ময়মনসিংহে এক বন্ধু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়লে তারই সহপাঠী ৫ বন্ধু এলাকা ছেড়ে পালিয়ে যায়। ১০ মাসেও নিখোঁজের সন্ধান না পাওয়ায় সন্দেহের তীর পড়ে পালিয়ে যাওয়া ৫ বন্ধুর ওপর। পরিবারের লোকজন বলছেন তার ছেলেকে হত্যা করে মরদেহ গুম করে ফেলেছে ওই বন্ধুরাই। পুলিশের দ্বারস্থ হয়েও বিচার না পেয়ে আদালতে মামলা করেন নিখোঁজের পিতা। ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল হক লিটনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারি ইউনিয়নের উজান কাশিয়ারচর গ্রামের আব্দুল হেলিমের পুত্র কাউসার গেল বছরের জুন মাসের ১৯ তারিখ রাত ১১টায় বাড়ি থেকে তার বন্ধু খায়রুল ইসলাম ডেকে নিয়ে যায় পাশেই ১.৫ কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদের পাড়ে। রাতে ১২টায় ঘরে না ফেরায় ছেলে কাউসারের সন্ধানে তার বাবা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর রাত ১.৫টায় চলে যায় ব্রহ্মপুত্র নদের পাড়ে। সেখানে ছেলের ২ বন্ধু খায়রুল ও আলমগীরকে দেখলেও কাউসারের সন্ধান পাওয়া যায়নি। জিজ্ঞেস করলে জানি না বলে পাশ কেটে চলে যায় তার ২ বন্ধু। নিখোঁজের ১ মাস পর গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এতে ১ নম্বর আসামি আলমগীরকে গ্রেফতার করলেও অজ্ঞাত কারণে ছেড়ে দেয় পুলিশ। পরে কোনো উপায়ন্তর না পেয়ে কাউসারের ৫ বন্ধুকে আসামি করে আদালতে মামলা করেন নিখোঁজের পিতা আব্দুল হেলিম। পরে আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। পরিবারের অভিযোগ তার বন্ধুরাই কাউসারকে হত্যা করে মরদেহ গুম করেছে। মারার বাদে আলমগীরে ব্যাগ লইয়া গেছে। আমি আলমগীরের তান্দি গাইছি। আলমগীরের ব্যাগ লইয়া গেছিলেন জিনিস লাইন ব্যাগ। আলমগীরে কইছে মামি আমি খেজুর নিছি, খেজুর খাইছি। বাদে আমি দিয়েছি গাডা গাডা গাইছুন। কাউসার লইয়া গাইছি, খাইরুলে গাইছে, শরীফে গাইছে, সবাই মিলে গাইছি। বাদে আমি কইছি কাউসার কই গেছে, কাউসারের খবর আমি জানি না। বাদে ইয়ার বাদে আলমগীরে বাদে আঙ্গর বাড়ির এই আশেপাশে আইছে না আর বাদে আলমগীর কে দেশের তে বলাইছে। ১২টার মতো বাজে তখন আমি খোঁজাখুঁজি করি, ওরা যারা সাথে ছিল তাদের কাউরে আমি দেখতে পাই না বা কাউরে পাই নাই। তখন ভাবলাম যে নদীর দিকে যাই খুঁজে দেখি যে এদিকে কি আমার ছেলে গেছে কিনা। তো নদীর ধারে যাই, শরীফ রে আর আলমগীরে ২ জনকে আমি দেখতে পাই। এদিকে কই গেছিলে, কইতে এলে পানি গলছিলে, কাউসার কো? শরীফে বলছে যে না কাউসারে তুই দেয় নাই। তখন আলমগীর আবার করছে কি, আমি ওর মুখ দেখতে পারছি ঠিকই, ওর পাছন থেকে ১১ টাকা দিয়ে সে ওদিকে দৌড় দিছে। দাদার হাতের লাঠি ছিলেন কাউসার। সারাদিন অটোরিকশা চালিয়ে বাসায় ফিরে দাদার পছন্দের খাবার নিয়ে আসতেন তিনি। কাউসার নিখোঁজ হওয়ার পর পরিবারে নেমে আসে অন্ধকার। কান্নাজড়িত কণ্ঠে ক্যামেরার সামনে বিচার চাইলেন